গণ অভ্যুত্থানে আহত ব্যক্তি ও স্বজনদের লং মার্চ কর্মসূচি। জুলাই গণ অভ্যুত্থানে আহত কিছু ব্যক্তি ও তাদের স্বজনেরা ৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করছেন। আজ বুধবার দুপুর 12:30টার দিকে তারা এ লং মার্চ শুরু করেন। তারা শাহবাগ থেকে মৎস্য ভবন হয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে যাবেন বলে জানিয়েছেন। লং মার্চ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলছেন, সরকার এ, বি, সি এই 3টি ক্যাটাগরি করে আহত ব্যক্তিদের চিকিৎসা দিচ্ছে। সি ক্যাটাগরিতে এ ও বি এর মতো সুবিধা রাখা হয়নি। এটি খুবই বৈষম্যমূলক। লং মার্চ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের দাবি, আহত সব ব্যক্তিকে এ বা বি ক্যাটাগরিতে চিকিৎসা দিতে হবে। ক্যাটাগরি হবে 2টি, আহত ও গুরুতর আহত। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অন্য 2টি দাবি হলো, প্রান্তিক এলাকার আহত ব্যক্তিদের চিকিৎসা সুবিধার্থে টোল ফ্রি হটলাইন সেবা চালু করতে হবে এবং আহত ব্যক্তিদের সুরক্ষায় আইন করতে হবে। আহত প্রত্যেককে সরকারি ভাতার আওতায় আনার দাবি জানিয়েছেন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অনেকে। রংপুর থেকে আসা আহত ব্যক্তিদের একজন রনি মিয়া, তিনি রংপুর কলেজের শিক্ষার্থী। তিনি বলেন, আমরা আন্দোলন করেছিলাম বৈষম্য নিরসনের জন্য, অথচ আমাদের আহতদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। রংপুরে 265 জন আহত আছেন, তাদের মধ্যে 3 জন এ ক্যাটাগরিতে আছেন, বি ক্যাটাগরিতে মাত্র 17 জন, বাকিরা সি ক্যাটাগরিতে। আমরা বলতে চাই এখানে ক্যাটাগরি হবে 2টি, একটি হলো যারা গুরুতর আহত, যারা একেবারে পঙ্গু হয়ে গেছে, অন্য ক্যাটাগরিতে থাকবে বাকিরা, আর কোনো ক্যাটাগরি থাকবে না। আবুল কালাম আজাদ নামের একজন আহত বলেন, এই সরকার আমাদের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় বসেছে, তাহলে কেন আমাদের ওপর এত বৈষম্য করা হচ্ছে? আমরা এখানে এসেছি অধিকার আদায় করার জন্য। এই বাংলার মানুষ আর কোনো বৈষম্য দেখতে চায় না।